ইরানের সব পরমাণু স্থাপনায় জারি করা হয় উচ্চ সতর্কতা। স্থাপনা ঘিরে বসানো হয় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে হামলা চালাতে পারে কেমন আশঙ্কা করে তেহরান। সম্ভাব্য হামলাটির বিষয়টি বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে মঙ্গলবার নিশ্চিত করে। ওইসব কর্মকর্তাদের মতে ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কোনো সময় আবারও হামলা চালাতে পারে। বিষয়টি মাথায় রেখে তেহরান তার পরমাণু স্থাপনাগুলোতে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা বসায়। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর পর থেকেই ইরানে হামলার আশঙ্কা বৃদ্ধি পায়। যে কোনো মূল্যে তেহরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে চায় ট্রাম্প প্রশাসন। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, হামলা চালিয়ে ইরানের পরমাণু স্থাপনা ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউ পুরোপুরি ধ্বংস করতে পারবে না। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক বিশেষজ্ঞ সিনা আজদি দ্য আই ফর ইরান পডকাস্টে বলেছেন, ইরান 6 মাসের মধ্যে তার পরমাণু বোমা বানানোর সক্ষমতা ফিরিয়ে আনতে পারবে। তার উদাহরণ দিয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ইলিয়ন স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের লেকচারার জানিয়েছেন, আপনি যদি একটি গাড়ি বানাতে জানেন আর তা যদি বারবার দুর্ঘটনার মুখোমুখি হয়, তা কোনো ব্যাপার নয়। আপনি খুব সহজে তা নতুন করে বানাতে পারেন কিংবা মেরামত করতে পারেন। বলা হয়েছে, ইরানের কাছে ব্যাপক পরিমাণ ইউরেনিয়াম রয়েছে। দেশটি চাইলে পরমাণু অস্ত্র আবারও বানাতে পারবে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অনেকটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এ সুযোগ নিয়ে ইরানে হামলা চালাতে চায় ইসরায়েল। এ বিষয়ে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের লেকচারার আজদি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিতে হামলা হলে তা পুরোপুরি ধ্বংস হবে না, তবে নিজেদের রক্ষা করার জন্য পরমাণু অস্ত্রের দিকে আরও বেশি করে মনোযোগ দিবে। অর্থাৎ ইরান তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অবশ্যই পরমাণু বোমা বানাতেই থাকবে। তবে টেলিগ্রাফ পত্রিকার ওই প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানে হামলার সময় ইসরায়েলকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে অন্তত 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। পাশাপাশি মাঝ আকাশে জ্বালানি নেওয়া ও ইরানের রাশিয়ার তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টি মাথায় রাখতে হবে। সোহাগ আহমেদ, ডেস্ক রিপোর্ট, ভিবিএন নিউজ, ঢাকা। Given the evolving